আজকে আমরা দেখবো যে জিয়া উদ্যানে যাইতে কত সময় লাগে। আজকে আমরা দেখবো এখন বাজে কয়টা দেখিও তো গাইস। এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে এই মাঠে যারা যারা খেলতে আসে তারা অনেক দূর থেকে আসে, যেমন মোহাম্মদপুর থেকে আসে, মিরপুর থেকে আসে প্রতি শুক্রবারে। আর তাছাড়া কি সপ্তাহের মাঝখানে খেলতে আসেন? সপ্তাহের মাঝখানে আসেন না? ও ভাই, আপনি কি আমার ভিডিও দেখেন? মাশাআল্লাহ। কি মাসুদ ভাই, ভাই কিছু বলেন না আমার অডিয়েন্সদেরকে, আপনি একটু হাসি খুশি কথা বলেন। ক্যামেরাম্যান ওই ভাই ভিডিও করতে পারবেন তো? গাইস প্রচুর ক্লান্ত হয়ে গেছে, একটু রেস্ট নেই। কই গোসল করো তোমরা? আমরা এখানে একটা সমুদ্র আছে তো। বিশ্ববাড়ি কোন জায়গা এটা বলো আগে। ভাই বরিশাল। এ ভাই আপনি কি এর আগে এখানে গোসল করছেন? আর ভাই আপনি কয়বার করছেন? ভাই এখানে কোনবার হলো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে জিয়া উদ্যানে ক্রিকেট খেলার জন্য। তো আমার পাশে যাকে দেখছেন তার নাম হচ্ছে তোফাজ্জল, সে হচ্ছে আমার বন্ধু। সে প্রতি সপ্তাহে জিয়া উদ্যানের মাঠে ক্রিকেট খেলা খেলে। তো আজকে আমার সাথে যাবে ক্রিকেট খেলার জন্য। আর এইদিকে গাইস জানতে পারলাম যে 18 জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে নাকি প্রত্যেকের সিমে নাকি 1 জিবি করে ফ্রি ইন্টারনেট দিতেছে। কিন্তু গাইস বাঙালি ফ্রি ফাইলে ছাড়ে না, এর মধ্যে আমি একজন ফ্রি বাঙালি, তো আমিও ফ্রি ফাইলে ছাড়ি না। যার কারণে সকালবেলা আমি আনছি, তো আমারটা দেখাচ্ছে যে 1 জিবি আমার কাছে আইছে, তো বাট চলতেছেন। গাইস ও ফাইলে অলরেডি চালাইতেছে, রাত্রি ধরে চালাইতেছে, ঠিক আছে? তো এখন আমরা কোথায় যাচ্ছি একটু বলে দিত আমার অডিয়েন্সদেরকে। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি বাণিজ্য মেলা মাঠে খেলাধুলা করার জন্য। তো আমরা খেলবো, এমনি আজকে লেট হয়ে গেছে গাইস তো এখন আমরা সময়টা দেখি, বাজে করে দেখো তো। তো আমরা এখন আসছি হচ্ছে 8টা বাজে। বিজয় সরণিয়াতে, দেখতে পাচ্ছেন এখানে শেখ মুজিবের মূর্তি ছিল। তো আমরা এখানে আছি। আজকে আমরা দেখবো যে জিয়া উদ্যানে যাইতে কত সময় লাগে। আজকে আমরা দেখবো এখন বাজে কয়টা গাইস, এখন 7টা 2 বাজে। আমি লাইটটা বারো তো, একটু লাইটটা বারো তো, লাইটটা বারো তো। দেখতে পাচ্ছেন আপনারা, এখন আমরা এখানে আছি। তো আমরা দেখি কত সময় লাগে। সবসময় আমরা 15-20 মিনিট লাগিয়ে যা। এই যে দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে 7টা 2। তো আমরা দেখবো আজকে কত সময় লাগে যাইতে। তো গাইস আমরা আর এখন কথা বাড়াবো না, তো চলুন দেখা হবে মাঠে গিয়ে। তো গাইস আমরা এখন চলে আসলাম হচ্ছে মাঠে। তো আমরা দেখি কই মিনিট সময় লাগলো। তো এখন বাজে হচ্ছে 7টা 17, ঠিক আছে? আমাদের 15 মিনিট সময় লাগছে আসতে। তো চলুন আমরা এখন মাঠের সাইডে আসছি বর্তমানে। তো মাঠের মাঝখানে হওয়া যায়নি, তো চলুন আমরা যাবো। তো গাইস এখন আমরা মাঠের মাঝখানে আছি বর্তমানে। তো এই যে দেখতে পাচ্ছেন বাইরে খেলতেছে, তো আমরা তাদের সাথে খেলবো। এরপর কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় ভাইদের খেলা দেখলাম। তো মাশাআল্লাহ বড় ভাইরা খুবই ভালো খেলছেন, কিন্তু একটা জিনিস শোনার পর আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। তো গাইস আমরা সবসময় আসি হচ্ছে 6টা, মানে ভোর সকালে আইসা করি। তো আজকে একটু রেডি হয়েছে আমাদের। আমরা আসছি হয়তো 7:30 বেলা আসছি এই মাঠে। তাছাড়া দেখেন প্রচুর পরিমাণ রোদ্রের উপর আমি তো শীত হইতেছি, গরমে ঘাম শরীরতে পড়তেছে বাইরে। আর তাছাড়া আমরা যাদের সাথে খেলার কথা ছিল, দেখেন এখানে অনেক লোক আসছে তারা। তো এখানের মধ্যে আমি তো চান্স পাবো না, কেননা লোকের এখানে অনেক বাইরে আসে খেলার জন্য। তারা মেন বাড়াবাড়ি হয়ে গেছে। এর মধ্যে আমার বন্ধু সে খেলবে তাদের সাথে। তো যেহেতু আমি খেলবো না, তো থেকে লাভ কি, তো চলে যাবো। আমরা এখন জানবো যে একটা বাইরে কোন জায়গা থেকে আসছে। তো এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে এই মাঠে যারা যারা খেলতে আসে তারা অনেক দূর থেকে আসে, যেমন মোহাম্মদপুর থেকে আসে, মিরপুর থেকে আসে। তো আজকে দেখবো কিছু ভাই থেকে জিজ্ঞাসা করবো তারা কোন জায়গা থেকে আসছে। তো চলুন। তো গাইস আমরা এখন জানবো কোন জায়গা থেকে আসছে। তো ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন একটু বলেন তো? ভাই মিরপুর। মিরপুর থেকে আসছেন। আপনি কি মাঠে কি প্রতি শুক্রবার খেলতে আসেন? প্রতি শুক্রবারে। আর তাছাড়া কি সপ্তাহের মাঝখানে খেলতে আসেন? সপ্তাহের মাঝখানে আসেন না? না। ও, আর আপনারা সবাই একসাথে আসছেন নাকি এক জায়গা থেকে আসছেন? তো গাইস তাছাড়া এই ভাইদের সাথে আমি অনেকবার ক্রিকেট খেলা খেলছি। তার সাথে অনেকবার আমার খেলা হয়েছে। তো আজকে খেলা হবে না, যেহেতু বাইরা মেন বাড়াবাড়ি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আর আমরা অনেক রেট পেরে পেয়েছি, যার কারণে তো যাক কিছু করার নাই। আজকে খেলতে না পারছি, ইনশাআল্লাহ সামনে খেলবো। জল। তো গাইস আমার বন্ধুতে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। আমি এখন চলে যাচ্ছি। আর আমার ছাত্র ভাই এখানে কিছু খেলতেছে ফুটবল, তো তাদের সাথে দেখা করে চলে যাবো বাসায়। তারপর আমি চলে আসলাম হচ্ছে ছাত্র ভাইদের এখানে সেদিকে ছাত্র ভাইয়ের অ্যামাজন জঙ্গলে খেলতেছে। কিন্তু গাইস তারা যেইভাবে খেলতে চায়, মনে মনে ভাবতেছি তারা যদি একবার যদি বলে লাত্তি নিয়ে যদি গাছে লাত্তি মারে, তাহলে তাদের পায়ের অবস্থা কি হবে, এটাই মনে মনে ভাবতেছি। কি মাসুদ ভাই, ভাই কিছু বলেন না আমার অডিয়েন্সদেরকে, আপনি একটু হাসি খুশি কথা বলেন। আপনি কি আমার ভিডিও দেখেন? আমি নিয়মিত আপনার ভিডিও দেখি। মাশাআল্লাহ, ভিডিওগুলো ভালো লাগেনি? জি ভাই, অনেক ভালো লাগে ভাই। যাক মাশাআল্লাহ, এরকম সাপোর্ট পাইলে গাইস ভিডিও চাই ভাই ইনশাআল্লাহ। তো এরকম সাপোর্ট পেলে আমারও ইচ্ছা জাগে যে আমি আপনাদেরকে আমিও চেষ্টা করে দেখি সবসময় যাবো আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার হিসেবে দেওয়ার জন্য। তো এগুলো শুনলে আমার কাছে খুবই ভালো লাগে। এর মধ্যে দিয়ে ছাত্র ভাইরা বলতেছে তাদের সাথে নাকি ফুটবল খেলার জন্য। তাছাড়া গাইস আমি ক্রিকেট খেলতে পারছিলাম, মনটা খুবই খারাপ। পরে ভাবলাম যেহেতু এরকম একটা সুযোগ পাইছে, না বলা যাবে না। তো সেই জন্য এখন ছাত্র ভাইদের সাথে আমি ফুটবল খেলা খেলবো। ক্যামেরাম্যান ওই ভাই ভিডিও করতে পারবেন তো? গাইস আমি এখন খেলবো, ধরো ভাই ক্যামেরাটা ধরো। তারপর এক বাইরের হাতে মোবাইলটা ধরে আমি খেলা শুরু করে দিলাম। তো আধা ঘন্টা খেলার পর আমি তো পুরো ক্লান্ত হয়ে গেছি। তাছাড়া বাহিরে যেই পরিমাণ গরম, এই গরমে তো আমি পুরো ঘামে গেছি, ঘামে তো আমার পুরো গিঞ্জি মিঞ্জি ভিজে গেছে। তো গাইস প্রচুর ক্লান্ত হয়ে গেছি, একটু রেস্ট নেই। আর এখন কিছুক্ষণ বাইরে খেলা দেখবো, তারপর চলে যাবো। গাইস তারা দিয়ে ভাবছেন আরো খেলবে, আমি ভাবছেন একটু দেখি আর চলে যাবো। তো তারা চলে যেতেছে গাইস। তো যাক ভালো হয়েছে, একসাথে চলে যাবো আমরা। তাছাড়া ছাত্র বেদে ফুটবলের খেলার কথা আমি আর কি বলবো, মাশাআল্লাহ তারা খুবই ভালো খেলছেন সবাই। আর আপনাদেরকে আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। আর আমি যদি আপনাদেরকে পুরোটা দেখাই দিয়ে যাই, যাদের সাথে খেলছি তারা অনেক মাইন্ড করবে, ভাই আপনি খেলতে আসছেন এখানে ভিডিও করতেছে। তারপরে যত সময় আপনাদেরকে আমি ভিডিও করে দেখাইছি। তো এখন আমরা ছাত্ররা সবাই চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। কই কিছু করো তোমরা? আমরা
এখানে একটা সমুদ্র আছে তো বিশাল। ও যে উদ্যানিয়াতে তো তারা এখন গোসল করবে, আমরা এখন দেখবো, আমিও গোসল করতে পারি। তারপর কিছুটা হাঁটার পর আমরা চলে আসলাম হচ্ছে যে উদ্যান সুইমিং পুলের এখানে সেদিকে অনেক মানুষরা গোসল করতেছে, আর এইদিকে আমার ছাত্র বেড়া নাইমা বসছে গোসল করার জন্য। তাছাড়া আমি এখানে ভাবছিলাম গোসল করবো, তো আমি এখানে গোসল করবো না, আমি বাসায় যাই গোসল করবো। যাই হোক, এখন আমি ছাত্র ভাইদেরকে জিজ্ঞাসা করবো এখানে কে কয়বার গোসল করছেন, আমরা এখন জানবো। তো ভাই আপনি কি এর আগে এখানে গোসল করছেন? কয়বার? 3বার। মাসুদ ভাই কয়বার করছেন গোসল? আমি এটা নিয়ে 2বার। 2বার। আর ভাই আপনি কয়বার করছেন? আমি একবার করে নাই ভাই, আমার করো না করো। ভাই তুমি সাঁতার পারো না? তুমি পারো না? তুমি পারো, তুমি তো পারো। ভাই একটু শিখাই দেন, ভাই শিখাই দেন। গাইস এক ভাই ধরে ধরে তাদেরকে সাঁতার শিখাইতেছে। গাইস এত বড় ছেলে সাঁতার পারে। কেউ ভাই এমনি আপ্পাই লইব পানির মধ্যে, এদিক দিয়ে ছবি তুলতেছে ভাই। গাইস তারা প্রতি শুক্রবার এখানে আসে, খেলাধুলা শেষ করার পর এখানে তারা গোসল করে। তাছাড়া যে উদ্যানে খেলতে আসলে আমি সবসময় শর্ট ভিডিও করি, লং ভিডিও তেমন একটি করা হয় তো না। আজকে ভাবলাম একটা লং ব্লগ করবো, আপনাদেরকে দেখাবো। তাছাড়া আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, ইনশাল্লাহ সামনে থেকে আপনাদেরকে আমি ভালো ভালো ভিডিও উপর হিসেবে দিতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের মাসুদ ভাইয়ের গোসল মনে শেষ, কি কোন ভাই? তো আমাদের মাসুদ ভাইয়ের গোসল শেষ, আর আজকে যারা নামছে তারা মনে হয় আজকে আধা ঘন্টার আগে বা 1 ঘন্টার আগে উঠবো না, তারা হের পাশে চলে গেছে ঝর্ণার ইয়াতে, এরা রেস্ট নিতেছে। ভাই সাঁতার কি শিকার ইচ্ছা নাই? আর এদিকে পানিগুলো হাত দিয়ে দেখে মোটামুটি ভালোই পরিষ্কার আছে। তাছাড়া ছাত্র ভাইরা 10-15 মিনিটের মতন গোসল টুসল করবে। এখন তারা ছবি টুবি তুলে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিবে। তো গাইস ছাত্র বাইরে এখন চলে যাচ্ছে, আমরা এখন চলে যাচ্ছি বাসায়। তো গাইস তো ভিডিও গুলো দেখলে নেই, তো ভিডিওটা কিরকম হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে ভিডিও থেকে লাইক করে দেওয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলে দেখা হবে নেক্সট কোনো ভিডিও।